করছেন আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়, মিটায় দেয়। যত নেকি করবেন গুনাহ সব শেষ। ময়লা পাত্রের মধ্যে এই পরিষ্কার পানি যত ঢালতে থাকবেন, এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সব পরিষ্কার। নেকের আমল যত করতে থাকবেন, এক সময় দেখবেন গুনাহ বলতে কিছু নেই, সব নেক। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, বুঝেন তো? কথার আওয়াজই বুঝছেন, শরীরের অবস্থা কি? অনেক দুর্বল লাগতেছে বেশ কয়েকদিন পর্যন্ত, কথা বলতেও কষ্ট হয়। এর জন্য একটু কথা কষ্ট হলেও আমি বলার চেষ্টা করব, আপনারা খুব খেয়ালের সাথে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবেন। হেদায়েতের মালিক কে? বয়ান কাউকে হেদায়েত দিতে পারেন, ওয়াসাইল, এগুলো ওসিলা। হেদায়েতের মালিক আলেম ওলামা ওসিলা, নবী রসুলগণ ওসিলা, কেতাবাদি ওসিলা, ওয়াজ নসিহত, জোরে বলেন। সুস্থ করার মালিক কে? ঔষধ খান কেন? কথা কয় না। ডাক্তারের কাছে যান কেন? মাশাআল্লাহ। রেজেকের মালিক কে? কৃষি কাজ করেন কেন? মাশাআল্লাহ। ব্যবসা করেন কেন? চাকরি করেন কেন? মাশাআল্লাহ। হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? কথা কয় না। আলেমের কাছে যান কেন? দাওয়াত শোনেন কেন? মনে রাখবেন, সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী রসুলগণ কারোর ওয়াজে বয়ানে হেদায়েত পান নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের বয়ান শুনে কলেমা পড়ছে, ঠিক না? কি কথা কয় না? বয়ানের দিকে খেয়াল নাই আপনাদের, নারা জবাব একসাথে দেন নাই কেন? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের ওয়াজ শুনে হেদায়েত পেয়েছেন, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের কিতাব পড়ে হেদায়েত পেয়েছেন, ঠিক না? হেদায়েত দিয়েছে কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত দিয়েছে কে? কারণ বয়ানে হেদায়েত হইছে? কিতাবাদি পড়িয়া হেদায়েত দিছে আল্লাহ। আচ্ছা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পাইছে কিভাবে? কি কথা বলতো? ওমর রাদিয়াল্লাহু পাইছেন কিভাবে? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহ পাইছেন, নবী পাইছেন, আর হযরত আবু বকর পাইছেন। আল্লাহ পাক ডাইরেক্ট নবীদেরকে হেদায়েত দিবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মাধ্যম। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, যে মাওলাই কারীম নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিবেন, সেই মাওলাই কারীমকে আবু বকর, ওমর, ওসমানকে ডাইরেক্ট দিতে পারতেন না? দেন নাই কেন? মাইক কমান, বাড়াইছেন কেন মাইক? হ্যাঁ, একভাবে রাখেন, মাইক বাড়ায়েন না। একটা প্রশ্ন আছে কি নেই? যেই মাওলাই কারীম নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিয়েছেন, সাহাবাদেরকে তো আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? দেয় নাই কেন? একটা প্রশ্ন আছে, খুব ভালো মতো বুঝবেন। আপনার আমার বাবা মা আছে কি নাই? আদম আলাইহিস সালাতু বাবা মা কি? তো যেই মাওলা আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারছেন, সেই মাওলা আপনাকে আমাকে পারতেন না? আপনার আমার বাবা আছে কি নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা কে? তা যেই মাওলা ঈসাকে বাবা ছাড়া সৃষ্টি করতে পারলেন, সেই মাওলা আপনাকে আমাকে পারতেন না? আচ্ছা বলেন তো, আগুনের মধ্যে পড়লে মরবেন না বাঁচবেন? তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচলেন কেন? কথাগুলো মাথার মধ্যে, এই প্রশ্নের জবাব আমি দিতে আছি, খুব খেয়াল করবেন। আপনাকে আমাকে 1 ঘন্টা যদি পানির মধ্যে চুবাইয়া রাখে, মরবেন না বাঁচবেন? ইউনূস আলাইহিস সালাতু পানির মধ্যে কতদিন ছিলেন? 40 দিন। মরলেন না বাঁচলেন? দেখেন, এখানে এই মাসালা যদি হল হয়ে যায়, হাজারো মাসালা হল হয়ে যায়, অনেক ইশকাল দূর হয়ে যাবে, অনেক ইশকাল। আল্লাহ পাক কালামে পাকে বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাহ শব্দ কোরআনের মধ্যে আসছে,
সুন্নাত শব্দ হাদিসের মধ্যে আসছে, সুন্নাত শব্দ ফিকহের মধ্যে আসছে। সুন্নাহ এই শব্দ হাদিসের মধ্যে আছে কি নাই? কোরআনের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে। হাযা সুন্নাহ ফিকহের কিতাবের মধ্যে আসছে, হাযা সুন্নাহ আলাইকুম বিসুন্নতি, হাদিসের মধ্যে সুন্নাত। কোরআনের মধ্যে ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এখানে সুন্নাহ শব্দ আসছে। কিন্তু কোরআনের সুন্নাহ, হাদিসের সুন্নাহ, ফিকহের সুন্নাহর অর্থ এক না। সব সুন্নাহর অর্থ ভিন্ন ভিন্ন, যদিও সুন্নাহ শব্দ কিন্তু অর্থ উদ্দেশ্য এক না, ভিন্ন। কোরআনের মধ্যে যে সুন্নাত আর ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা এর অর্থ হলো হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি এর বিশদ ব্যাখ্যা করছেন। অর্থাৎ দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ পাক যে স্বাভাবিক নিজাম, যে স্বাভাবিক পদ্ধতি, এই পদ্ধতির ব্যতিক্রম হয়তো তুমি দেখবা না। তার মানে তেঁতুল গাছের বিচির থেকে আম গাছের বিচির থেকে সেখানে তেঁতুল গাছ হবে না। এটা নিজাম, এটা স্বভাব। এটা কি স্বভাব? কিন্তু আল্লাহ রব, সমস্ত স্বভাব আল্লাহর অধীনে, কিন্তু আল্লাহ স্বভাবের অধীনে না। যেমন আগুনের স্বভাব হলে পোড়ায়া দেওয়া, আগুনের স্বভাব জোরে বলেন, আগুনের স্বভাব, কিন্তু আগুন রব না। যদি রব বলে আগুন পোড়াতে পারবি না, তাহলে আগুনের বাবারও শক্তি নেই। পানির স্বভাব হলে ডুবাইয়া মারা, কিন্তু আল্লাহ যদি বলেন খবরদার পানি মারতে পারবি না, স্বভাব আর কাজ করে না। স্বভাব স্বভাব, স্বভাব রব না, রব রব, কিন্তু স্বভাব না। আল্লাহ পারেন না তা না, কিন্তু নিজাম না। যে মাওলানা রব্বুল আলামিন আদমকে বাপ মা থেকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে পারেন না তা না, কিন্তু এটা আল্লাহ পাকের নিজাম না, পদ্ধতি না। বুঝাতে আপনি এবং আমি অমৌসুমে মৌসুমি ফল পাই না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার মধ্যে অমৌসুমে মৌসুমি ফল ছিল কি ছিল না? এটা আল্লাহর খেলাফ, আল্লাহ পাক পারেন না তা না, নিজাম না। এটা কি না? নিজাম না। আপনারা জানেন আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1 বছর না খেয়েছিলেন। কয় বছর? 1 বছর। আপনি না খেতে তা তিনি বললেন কেন? আল্লাহ যদি কাউকে ইচ্ছা করেন পারেন না তা না, এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাক কাউকে ইচ্ছা দিলে ডাইরেক্ট হেদায়েত করতে পারেন না তা না, কিন্তু এটা আল্লাহ পাকের পদ্ধতি না, নিজাম না। ওয়াসাইল লাগবে। আল্লাহ পাক কি বলেন? আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা শেষ নাই। কোরআন, হাদিস, উলামা, নসিহত, নামাজ, রোজা, হজ, যাকাত, যাহা কিছু আছে সব ওসাইল। এখানে আসা না আসা সবই ওসাইল। আমি কথাটা বুঝাতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওসাইল ব্যবহার করার জন্য বলছেন, তালাশ করার জন্য বলছেন। এর জন্য এখানে আসছি হেদায়েত পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক যার কবলে হেদায়েত রাখবেন সে হেদায়েত পাবে, আর যার কবলে হেদায়েত নাই সে হেদায়েত পাবে না। ঔষধে রোগ ভালো হয়, যার কপালে আল্লাহ পাক সুস্থতা রাখছেন ঔষধে কাজ হবে। আর যার কপালে সুস্থতা রাখেন নাই, গোটা দুনিয়া ডাক্তার ঔষধ সেবন করালেও তার রোগ ভালো হবে না। কথা ক্লিয়ার? নবী বয়ান মানুষ হেদায়েত পাইছে কি পায়নি? আর আমার নবীর চেহারা দেখতে মানুষ হেদায়েত পেয়ে গেছে। কিন্তু আবু জাহেল হেদায়েত পায় নাই কেন? মাসালা ক্লিয়ার? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেও তার মা মুশরিক ছিলেন, ইসলাম গ্রহণ করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে আপনাকে মহব্বত করি, কিন্তু মা তো খুবই গালাগালি করে, কটুবাক্য ব্যবহার করে, সহ্যই করতে পারে না আমাকে। আপনাকে নিয়ে আলোচনা করে। মুশরিকের কাজ হলো হক পন্থীদেরকে গালাগালি করা। আজকেও দেখেন না আমাদের অনেকে গালাগালি করে, কিন্তু আশ্চর্য কিছু নেই, কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। খ্রিস্টান করেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।
আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ গালি দেয় নাই? পাগল বলে নাই, মৃত্যু বলে নাই, এমন কোন গালি আছে মাজলুম বলে নাই, রুবি বলে নাই, শায়ের বলে নাই, জাদুকর বলে নাই, এমন কোন গালি আছে যেটা দেয়নি? হ্যাঁ, কিন্তু দেশে কারা? কথা দেশে কারা? যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গালি দিয়েছে কিন্তু মুমিনরা না, বেঈমানরা। আজকে নবীর ওয়ারিসদেরকে গালি দিবে না তা না, নবীর ওয়ারিসদেরকে মন্দ বলবে না তা না, কিন্তু কারা বলবে? বেঈমানরা, ফাসিকরা, ইসলামের দুশমনেরা। গালি দেবে না তা না, দিবে। কথা বলে কিন্তু কে দিবে? মুশরিকরা, বেঈমানরা, ইসলামের দুশমনেরা। কি কথা ঠিক না? একজন আলেম নবীর ওয়ারিস। দেখো তোমরা ভুল বুঝতেছো, অনেক ভুল। আমরা দাড়ি কাটতে পারি না, তুমি ফালাইতে পারি, ব্যাপারটা এরকম না। তুমি ফালাইতে পারি, দাড়ি কথা কয়, লম্বা জামা ছাড়তে, সুদ ঘুষ পারি কি পারি না? আওয়ামী লীগ বিএনপি জাতীয় জাসদ বাসদ করতে দাড়ি কাটতে পারি না তা না, কাটি না বোকা। টুপি ফালাইতে পারি না তা না, ফালাই না। নামাজ কাজা করতে পারি না তা না, করি না। কেন করি না? বিশ্বাস করছি, ভুলটা করি, বলেছি না, ভুল করছি। কোরআনকে বিশ্বাস করে বহুত খারাপ কাজ করে, নবীকে মানলে অনেক খারাপ কাজ করে। দেখলে তুমি যে নবীকে বিশ্বাস করো, নবীকে মহব্বত করো, তার নবীর ওয়ারিসদেরকে গালি দাও কিভাবে? আমাকে বলো, ঘৃণা করো কিভাবে? হ্যাঁ বাবা, আমাকে রাগ করলো না, আমি কিছু কথা বলি, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনো। আমি যে আয়াতুল তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল কি? আর একদল সব শেষ। কিয়ামতের ময়দানে গ্রুপ দুইটা, একদল আর একদল। দেখেন দুনিয়াতে যে যে অভ্যাসে অভ্যস্ত তারা কিন্তু একই সাথে চলাফেরা করে। দেখবেন সন্ধ্যার পরে গাঁজাখোররা, হ্যাঁ দেখেন এলাকা যত গাঁজাখোর, কোন এক সময় সব এলাকা যত টাকা, খেয়াল করে দেখেন, যত চোর, যত নেশাখোর, যত মদখোর, খেয়াল করছেন, যত লুচ্চা, যত বদমাশ। আমার নামাজের সময় সমস্ত নামাজি, জাকির, খেয়াল করছেন, যেরকম দুনিয়াতে যে অভ্যাসের লোক তার সাথেই কি হয়? ঠিক বলুন, এইটাই কিয়ামতের ময়দান। এইটাই কিয়ামত। এই দুনিয়াতে ধরেন না, ফলাও ফলদান ধরে নেন, কিয়ামতের ময়দান। ঠিক কিয়ামতের ময়দান তখন গাঁজা করা সব এক জায়গায়, মদ করা সব এক জায়গায়, জানা করা সব এক জায়গায়, আওয়ামী লীগের এই বিশাল কাফেলা, বিএনপির এইটা বিশাল কাফেলা, জাতীয় পার্টির সব লোক এক জায়গায়, কমিউনিস্টের সব লোক এক জায়গায়, জাসদের সব লোক। ভুল বললাম নাকি? দেখি আমার ভুল বললে বললেন কিন্তু আপনারা, সব এক জায়গায়। আমি বলি না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কি ভুল বললাম না তো ভাই? দেখেন ফাঁকি যুগে আমার বাইরে নিয়ে আছে, ইয়ামা ইয়ামাল কিয়ামাত নাদু কুল্লা উনাস, নাসের বহুবচন সুনাস। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে বিআইমা ইমামিহিম, তাদের নেতার সাথে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকা হবে। যার যে নেতা, যার যে যারা শেষ সাহেবের নেতা মানছেন,
শেখ হাসিনাকে নেতা মানছেন, জয়কে নেতা মানছেন, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানছেন, তারেক সাহেবকে নেতা মানছেন, খালেদা জিয়াকে নেতা মানছেন, এরশাদ সাহেবকে নেতা মানছেন, ইউনূস সাহেবকে নেতা মানছেন, রাশেদ খান মেনন সাহেবকে নেতা মানছেন। কিয়ামতের ময়দানে দেখবেন নেতারা সামনে, অনুসারীরা তাদের পিছনে। নেতারা যেখানে, অনুসারীরা সেখানে। বলে নেতারা যেখানে, নেতারা যেখানে। হুজুর বলুন, আবার যারা আল্লাহর নবীকে নেতা মানছেন, ওলামায়ে কেরামকে নেতা মানছেন, আল্লাহ ওয়ালাদের নেতা মানছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলবো ইনশাআল্লাহ। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে করে সুবহানাল্লাহ। খুশি হন না নাকি? আপনারা খুশি হয়েছেন? সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলতেন হুজুর আপনি হাদিসের উপর খুশি হলে তো তাকিদ দিচ্ছেন কেন? ওরে মিয়া, এই হাদিসের রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবারা যেই পরিমাণে খুশি হয়েছিল, এর আগে সাহাবারা এই পরিমাণে খুশি কোনোদিন হয় নাই। কারণ এত খুশি হওয়ার কারণটা কি? তাদের বিশ্বাস ছিল আমরা নবীকে মহব্বত করি, আমাদের হাসন নাসন খুশির আর বিষয় কিছু হতে পারে। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, আমাদের রাগ করিও না, রাগ করবা না। রাগের জমিতে ফসল হয়, রাগের কিছু না, বুঝার বিষয় আছে। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, ও গাঁজা খো, মদ খো, জুয়া খো, আমরা তোমাদের বন্ধু। তোমার নেতা তোমাকে গাঁজা ফিরাতে পারে নাই, তোমার নেতা তোমার মুখেতে মদ নামাতে পারে নাই, তোমার নেতা তোমাকে মসজিদে ঢুকাইতে পারে নাই, তোমার নেতা তোমার চেহারার মধ্যে সুন্নতি দাড়ি উঠাতে পারে নাই, তোমার নেতা তোমাকে আদব শিক্ষা দিতে পারে নাই। কিন্তু আমাদের সোহবতে আসার পর উলামায়ে কেরামের সোহবতে আসার পর হাজারো বেনামাজি নামাজি হয়ে গেছে, হাজারো মদখোর মদের পেয়ালা ভেঙে ফেলছে, হাজারো গুন্ডা বদমাশ আল্লাহর ওলি হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, दुनिया की सुना हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिस्र का फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। স্বপ্নের এক জিন্দেগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কি মাজা কোমরের শক্তি রহিত করতে আছে। যেরকম বিকাল বেলার রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরে দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের কিনারায় নিয়ে যাইতে আছে। বাবারে, যদি কবর শেষ ঠিকানা হইলে কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না। যদি মামলা শেষ হয়ে যায় তো কোনো টেনশন ছিল না।
এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ার মধ্যে একটা গরু শোয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠে হাত এবং গরু রে, তুই আমার চেয়ে কত ভালো, তুই খাও ঘোরো শো হাঁটো, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, কুসরাত নাই, কিন্তু গরু আমি হয়েছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে কুসরাত। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিও না। ও আমার যুবক বাবারা, ও আমার নবী বাবারা, ও আমার পর্দারে মা বোনেরা, যদি কবর শেষ হয়ে যাইতো কোনো টেনশন নাই, কোনো চিন্তা ছিল না, কিন্তু কবর তো আমাদের শেষ না, মাত্র জিন্দেগি শুরু, যে জিন্দেগি কোনো শেষ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আখিরাতের জিন্দেগি কেমন হবে? ধরে না গোটা দুনিয়াটা একটা গোডাউন, আসমান থেকে জমিন পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়াটা গোডাউন। গোটা গোডাউনকে সরিষায় ভরিয়া দাও, একটা কবুতরকে বলো কবুতর, একটা সরিষা খাবা, বা 50-500 বছর পরে একটা সরিষা খাবা, একটা সরিষা খাওয়ার পর আবার 500 বছর পরে আর একটা সরিষা খাইতে পারবা। এরকম 500 বছর পরে পরে এই গোটা দুনিয়ার সরিষা খেতে খেতে একদিন না একদিন গোটা দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। কি নিয়ে রওনা করছো বাবারে? এই জন্য নবী রাসূল বলে আখিরাতকে প্রাধান্য দিতেন, এই জন্য দুনিয়া ছাড়িয়ে আখিরাত আখিরাত করতেন। সাহাবারা আখিরাতকে প্রাধান্য দিতেন, এই জন্য আখিরাতের জন্য সব কিছু ত্যাগ করিয়া ফেলাইছে। আল্লাহ আখিরাতে প্রাধান্য দিতেন, আখিরাতকে আগে রাখতেন। আর তোমার আমার সারাদিন দুনিয়া 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 করতে করতে কার বয়স তো 40 হয়ে গেছে, কার বয়স তো 60-এর কোথায়, কেউ তো 80, কেউ তো কবরের কিনারায়। জানি না কি অবস্থা হবে রে বাবা। এ আমার যুবক বাবারা, মুরব্বী পর্দালো মা বোনেরা, খবরদার আখিরাতে কামাই না করিয়া, কবরে কামাই না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার একটা কথা শোনো, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকে না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় গিয়ে যদি নক করো, যখনই দরজার নক করবা, শ্বশুর বলবে কে? আব্বু আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুর ডাক দেবে, বাতি ধরাও, বিছানার ব্যবস্থা করো, খানার আয়োজন করে, আমার জামাই আসছে। এত রাত্রে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি দেখো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে বাবা। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি গভীর রাতে নক করো, যদি পরিচয় নাই দিতে পারো, অমনি চোর ডাকাত ওকে পান, ওকে অপমান করো, কে জুতা দিয়া মার, কত অপমানিত হইতে হবে, কত অপদস্থ হইতে হবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলে ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ঘুরিয়ে দেয়। যেহেতু কবরের মালিক হিসেবে পরিচয় আছে, আর যদি কবরের মালিক হিসেবে পরিচয় না থাকে, আল্লাহ বলবেন হে ফেরেশতারা আমার দুশমন আছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়। এই কবরের মধ্যে আমার দুশমন আছে, চাপ দে। এই শাম আমার শত্রু আছে, জ্বালাইয়া দাও। এই ফেরেশতারা আমার দুশমন আছে, গুরজু দিয়া পিটান দেয়।
আমার বাবারা, আমার মারা, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইও। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের মাঝে উঠিও। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের মালিককে, বাদশাকে, ক্ষমতাবানকে একমাত্র আমার মাওলা, একমাত্র আমার আল্লাহ, অন্য কেউ না। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠিও। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠিও। পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া খবরদার, খবরদার, খবরদার। وإن منكم إلا واردها كان على ربك حقا مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পানি দিয়া শুরু করো, অগ্নি গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। 70 বছর পর্যন্ত, 1 বছর, 10 বছর, 20-30 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের কাছে যাইতেই থাকবা, যাইতেই থাকবা, যাইতেই থাকবা। আর সহ্য করতে পারবা ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুসলমান মুমিন বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পূর্ণ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ভরে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে একসাথে জান্নাতে নিও। আল্লাহ, আল্লাহ, আমার পর্দা মা বোনেরা 2 হাত তুলে মাওলা তবে কান্দো, মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার সাথে আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে রে মালিক? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই,
আমরা কম্বল পাওয়ার জন্য আসি নাই, কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি, কেউ রোজা ছাড়িয়ে দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ভালাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ভালাইছি। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার জীবন বাঁধকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাঁধকে কবুল করিয়া নাও। আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, দাদা নাই, দাদু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ খাস গোলাম বান্দিকে কবুল করে দাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।